ভারত সরকার 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে প্রখ্যাত আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে 15ই নভেম্বর দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করে। তারই অঙ্গ হিসেবে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতি গৌরব দিবসের ভাবনায় ঊনকোটি জেলার বিভিন্ন জনজাতি এলাকায় জনজাতিদের কল্যাণে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখানে ধরতি আবা জনভাগিদারি অভিযান সচেতনতা ও উপকার প্রাপ্তি নিশ্চিতকরণ শিবির অনুষ্ঠিত হয়। জনজাতীয় গৌরব বর্ষ শুধুমাত্র অতীতকে স্মরণ করার জন্য নয়, বরং জন অংশগ্রহণ এবং সরকারের সম্বন্ধিত প্রচেষ্টার ভিত্তিতে আদিবাসীদের উন্নয়নের একটি দূরদৃষ্টি সম্পন্ন আন্দোলন। এটি ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এই দুই গুরুত্বপূর্ণ কর্মসূচির উপর ভিত্তি করে নির্মিত, যার লক্ষ্য হল আদিবাসী জনগণের ন্যায় উন্নয়ন এবং মর্যাদা সুনিশ্চিত করা। ভগবান বিরসা মুন্ডার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছে মোদী সরকার। এই উদযাপনের মধ্যে দিয়ে উপকার প্রাপ্তি নিশ্চিতকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনজাতিদের যাতে এখনও আধার কার্ড, আয়ুষ্মান কার্ড, রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্ট প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন মানুষের কাছে গিয়েছেন। 15 দিন ব্যাপী চলতে থাকা অভিযানের জন অংশগ্রহণ এবং প্রাপ্তির বিষয় নিয়ে 3রা জুলাই ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর তমাল মজুমদার সাংবাদিকদের সাথে মিলিত হয়েছেন ওনার কার্যালয়ে। আমরা আপনাদের মাধ্যমে যে ধরতি আবা জন ভাগিদারি অভিযানের আইসি এবং কী কী উপকার পাওয়া যায় এই নিয়ে আমরা একটা প্রেস মিট করি। এর দুদিন পরেই গত 15 জুন থেকে 30শে জুন পর্যন্ত আমরা আমাদের 17টা এডিসি ভিলেজের 21টি পাড়াতে আমরা বিভিন্ন্নভাবে ব্যাপক প্রচার করেছি, যার ফলে আমাদের এখন অবধি এই 17টা পঞ্চায়েতের 21টা পাড়াতে মোট 279টা ক্যাম্প হয়েছে, যেখানে আমাদের প্রায় ধরুন 70,000-এর মতো পার্টিসিপেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পের মধ্যে এসেছেন, যার ফলে আমরা এখন অবধি প্রায় 2000 আধার কার্ড, যেটা ধরেন অঙ্গনাদি সেন্টারে যারা 0 থেকে 5 বছরের ছেলেমেয়েরা থাকে তাদের, ইভেন বড় কোনো ছেলেমেয়েরা যদি কারোর আধার কার্ড না থাকে তাদেরকে আধার কার্ড দিয়েছি প্রায় 2000। আর আমাদের আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এখন টিউবারকিউলোসিস বা টিবি রোগ আমরা যেটা বলি সেটা হয়তো বা নাই, নির্মূলকরণ, কিন্তু আমরা এই বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে এই জনজাতি এলাকাতে আমরা দেখেছি প্রায় 9 জনকে আমরা আইডেন্টিফাই করেছি যাদের টিউবারকিউলোসিসের মতো এই জীবাণু পাওয়া গেছে পজিটিভ কেস হিসাবে। এরপর আমরা দেখেছি যে আয়ুষ্মান ভারত কার্ড, প্রাইম মিনিস্টার আয়ুষ্মান ভারত কার্ড বা চিফ মিনিস্টার আয়ুষ্মান ভারত কার্ড, যেটা 1559 জনকে আমরা এই বেনিফিট দিয়েছি, এবং কাস্ট সার্টিফিকেট, এসটি কাস্ট সার্টিফিকেট 1803 জনকে আমরা দিয়েছি। ফরেস্ট রাইট পাট্টা, যারা এটা শুধু জনজাতিদের এলাকাতে দেওয়া হয়, এরকম আমরা 20 জনকে পেয়েছি যারা এলিজিবল, তাদেরকে দেওয়া হয়েছে। এবং কৃষাণ ক্রেডিট কার্ড, যেটা কৃষকদের বেনিফিটের জন্য আমরা 285 ফ্যামিলিকে আমরা দিয়েছি, ফার্মার্সকে। এবং পেনশন যোজনা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও আমরা 672 জনকে দিয়েছি। এবং পিএম জনধন যোজনা, যেটা প্রাইম মিনিস্টার জনধন যোজনার আয়তায় পড়ে, এরকম আমরা 23টা পরিবারকে দিয়েছি। এবং পিএম জনধন যোজনাতে 406 জনকে আমরা দিয়েছি। পিএম কিষাণ সম্মান নিধি, এখানে আমরা 875 জনকে দিয়েছি। পিএম মাতৃবন্ধনা যোজনা, এখানে 253 জনকে আমরা বেনিফিট দিয়েছি। পিএম সুরক্ষা বিমা যোজনা, সেখানে আমরা 790 জনকে আমরা বেনিফিট দিয়েছি। পিএম উজ্জ্বলা যোজনাতে আমরা 287 জনকে বেনিফিট দিয়েছি। পিএম বিশ্বকর্মা স্কিমে আমরা 196 জনকে বেনিফিট দিয়েছি। রেশন কার্ড দিয়েছি 386 জনকে। এবং সিকেল সেল টেস্টিং, যেটা ব্লাড টেস্টিংয়ের, এরকম আমরা প্রায় 3000 আমরা টেস্ট করেছি। সুকন্যা সমৃদ্ধি যোজনা 48 ফ্যামিলিকে আমরা বেনিফিট দিয়েছি। ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছি, বিশেষ করে ভর্তি বা অ্যাডমিশনের জন্য উপজাতি ছাত্রছাত্রীদের যেটা লাগে, আমরা 1641 জনকে বেনিফিট দিয়েছি।